আছে, দে আমরা খেয়ে ক্ষুধা নিবারণ করি। না রে, আমি যে তোদের জন্য কিছু তোরা কেন কেন এই মতো বাবার করে কেন জন্ম নিয়েছিলি বল? আমি যে তোদের বাবা। কি বলে কোনো কথা শুনতে চান না? তোরা দরবার থেকে আমাদেরকে জন্ম আমার ধন্য হলো আকুল হয়ে আমায় তুমি দেখো, আমায় তুমি দেখো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত। বুকে বুকে তোমার ঘুমিয়ে গেলে, বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে তুমি দিও মাগো, জাগিয়ে তুমি দিও
পাখির গানের মতো তোমায় দেখাই দৃশ্য দেখি ধন্য শত শত তোমার পরাণ ভরে রাখি এ তো আমার জীবন মরণ এমনি জলে থাকি তুমি তুমি আমার খেলার সাথী তুমি আমার খেলার সাথী সাথে তুমি রেখো মাগো সাথে তুমি রেখো অমন করে আকুল হয়ে আমায় তুমি দেখো জন্ম আমার ধন্য হলো আকুল হয়ে আমায় তুমি দেখো জন্ম আমার ধন্য হলো আকুল হয়ে আমায় তুমি দেখো আমায় তুমি দেখো আগে 50,000 টাকা দক্ষিণা দেব। একটা তো দূরের কথা, তুমি এক ফুটা সুতাও তুমি দরবার থেকে নিতে পারবে না। বাবা, দাও, আমার 50,000 টাকা দাও। সন্ন্যাসী বাবা, এখন এখন আমি 50,000 টাকা কোথায় পাবো? আমাকে আমাকে কিছুদিনের সময় দিন সন্ন্যাস, আমি আপনার ঋণী পরিশোধ করব। দাও, তোমাকে 10 দিনের সময় দেওয়া হলো। 10 দিন পরে দেখা হবে তোমার সাথে ওই কানল বনে। ঠিক আছে, চলো চলো এখন আমরা এই রাজি প্রসাদে ত্যাগ করে চলে যেতে হবে ওই গহীন বনে। বাবা হ্যাঁ, মা। এ তুমি কি বলছো বাবা আমরা কোথায় যাব জানি না কোথায় চলে যাব। সন্ন্যাসী বাবা, দয়া করে এই প্রাসাদে আমাদের একটু জায়গা দেন সন্ন্যাসী বাবা। আমরা উড়নার কাঞ্চনকে নিয়ে কোথায় যাব সন্ন্যাসী বাবা? এই প্রাসাদে তোমাদের কোনো থান হবে না। চলে যাও এখান থেকে। দয়া করে দাদা এই প্রাসাদে আমারে গো সাধু বাবা গো। তোমাদের কোনো কথা শুনতে পাবো না। বলে দাও, প্রাসাদ ত্যাগ করে। ছিলাম
কপালে রে তুই হইছো এখন না হইলাম ভিখারিনী গো ও সাধুবা কথা শুনতে চাই না, চলে যাও রাজ দরবার থেকে। ওরাল কাঞ্চন সঙ্গে লইয়া গো কুন্দিতে যাবা গো ও সাধুবা গো আরে, কথা শুনতে চাই না, চলে যাও রাজ দরবার থেকে। আমাদেরকে দয়া করো এই দরবারে তোমাদের কোনো খান হবে না। নগরেতে ভিক্ষা কি বলছে করে গো সাধুবা গো না, 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 কথা কাটলে কোনো লাভ হবে না। এই মুহূর্তে চলে যাও রাজ দরবার ছেড়ে। এই ভাই, এই। হাতে ধরি পায়ে পড়ি গো ধরি তুই চরণে গো ও আমার গুরু গো না, না, তোমাদের কোনো কথা শুনতে চাই না। চলে যাও রাজ দরবার থেকে। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। ছিলাম আমরা রাজ রাজা ছিলাম রাজা বাড়ি গো ও আমার গুরু গো আমরা দুধ বাদশে গো হইলাম বলো বাসি গো ও আমার গুরু গো পাগের ভয়ে গো কাবে গো ও ধনের বাগে কইরা খাইলে গো কোথাও নানি পাবে গো ও রানেরা বাগো বাবা হ্যালো হ্যালো, না 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 না, এই
রাজপ্রাসাদে তোমাদের কোনো স্থান হবে না। চলে যাও এই বাঞ্ছারে। গুরুজি, মা, এখন আমরা কোথায় যাবো মা? কোথায় যাবো? মা কাঞ্চন, এখন আমাদের এই রাজ্য ছেড়ে আমাকে আমাকে আমরা যে বাবার রাজ্য কষ্ট দেখতে ছেড়ে পাচ্ছি না দাদা, আমাদের দেখতে পাচ্ছি না আমাদের চলে যেতে হবে। বাবা। আমার পারবিক প্রজাগণ, আমি যে তোমাদের সুখে রেখে যেতে পারলাম না, তোমরা আমাকে ক্ষমা করো। বাবা, দাদা, বাবা, আমি যে তোমার মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না। কমলা, স্বামী, কমলা, চলো চলো কমলা, দাদা রে, আমাদের এই রাজ্য ছেড়ে আমাদের যে চলে যেতে হবে কমলা। চলো 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 কমলা, চলো কমলা। বাবা, মা কাঞ্চন, তাই চলুন স্বামী, তাই চলুন। তোমাদের এই রাজপ্রাসাদ থেকে একটা সুতাও সঙ্গে নিয়ে যেতেছে বলা। তোমাদের এই সব পোশাক পাতি এখানে খুলে রেখে যাও। হ্যাঁ, সব রেখে যাও। কাছে সন্ন্যাসী বাবা, দাদা, দাদা রে, আমরা একটা সুতাও দিয়ে যাব না। বাবা, তাড়াতাড়ি করো। চলুন চলুন স্বামী, মা কাঞ্চন, বাবা, আমার সাথে চলুন। আমরা এই রাজ্য ছেড়ে আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। বিদায়।
আমি দেখব তুমি কত বড় ধার্মিক। এই পরীক্ষাই শেষ না, আরো পরীক্ষা আছে তোমার। তুমি যেখানে যাবে না কেন, আমি তোমার পিছু পিছুই যাব। জয় নারায়ণ, জয় শিব শম্ভু। মহারাজ, আমার রাজ্যের কি সংবাদ কৌশলে আছে তো সমস্ত রাজ্যবাসী? আপনি তো জানেন আমার রাজ্যের প্রজারা যদি আমার জন্য সুখ শান্তিতে দিন যাপন করি, তাহলে আমি আপনার প্রজাদের সুখে দিই, তবে সুখী হই। মহারাজ, আমি সমস্ত রাজ্যময় যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি। সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি মহারাজ, কোথাও কোনো অভাব নেই মহারাজ। অতি উত্তম কথা বলেছেন সেনাপতি মশাই। সেই জন্য তো সর্বদাই আমি আপনাকে আমার পাশে পাশে রাখি। একটি কথা মনে রাখবেন সেনাপতি মশাই, আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ একটি প্রজা যদি আমাদের দোষার জন্য একটুকু কষ্ট পায়, তাহলে মনে করবেন আমি রাজা বলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না মহারাজ। সেনাপতি, আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, আপনার রাজ্যময় একটি প্রজা সাধারণ না খেয়ে থাকবে না। সমস্ত রাজ্যময় আমি অলি গলিয়ে উল্কার মতো চলে যাব, যেখানে যা লাগে আমি তাই দিয়ে মহারাজ পুরস্কৃত করবো মহারাজ। ঠিক আছে সেনাপতি মশাই, আপনার কথা শুনে সত্যি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আজ থেকে নতুন করে আরেকটি দায়িত্বভার আপনার হাতে তুলে দেবো। এই দায়িত্বভার আপনাকে পালন করতেই হবে। তাই করবো মহারাজ, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। সেনাপতি মশাই, আপনি হয়তো জানেন আমার একমাত্র সন্তান মদন কুমার দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেওয়া দরকার। তাই আমি ভাবছি আপনার গায়ে আমি এই দায়িত্ব দেবো। আপনার দায়িত্ব দিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করে দিই, তাকে মানুষের মতো মানুষ করে দেবে, এই আমার আদেশ। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আপনার কন্যা মদন কুমারকে আমি একটি ভালো স্কুলে ভর্তি করে দিই। আপনার রাজকীয় আমি আপনাকে সুসম্মানে অধিষ্ঠ করবো মহারাজ। ঠিক আছে, ঠিক আছে মশাই, আপনার কথা শুনি সত্যি আমি আনন্দিত হলাম। এখন থেকে আমি নিশ্চিন্ত ভাবে থাকবো, যেমন একমাত্র পুত্র মদন কুমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে এই দেশ গড়ার একদিন এই রাজ্যের সিংহাসনে বসবে, এটাই আমার কাম্য। এখন চলুন সেনাপতি মশাই, মহারাজ পুরে যান। তাই চলুন মহারাজ। স্বামী স্বামী গো, বাবা, আমি যে আর চলতে পারছি না স্বামী। আমার পা দুটো যে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে স্বামী। আমিও তো চলতে পারছি না কমলা। মা, বাবা, যেতেই হবে কমলা। বাবা, 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 আমরাও যে আর চলতে পারছি না, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না বাবা। খোদার জ্বালা বাতি না রানে গো, ও বানেরা গো। ক্ষুধার জ্বালা পরাণ গেল গো, বাঁচি না রানে গো, ও প্রাণেরা গো।
ছিলাম আমরা রাজার পুত্র গো, ছিলাম রাজা বাড়ি গো, ও প্রাণেরা গো। ওরে বাবা, তোরা আর কাঁদিস না। এখন আমরা কোন বাদুষে গো হইলাম বন বাসি গো, ও প্রাণেরা আমার গো। আর কাঁদিস না রে, আর কাঁদিস না মা। বাবা, ও বাবা, আমাদের যার ক্ষুধার জ্বালা ভালো লাগছে না কাঞ্চন, তোরা রে ভাবে কাঁদিস না। তোদের কান্না আমি যে সইতে পারি না রে মা। বাবা, তোরা কেঁদে কেঁদে, তোরা কেঁদে কেঁদে আমাকে আর কষ্ট দিতে রে। তোরা কেন কেন এই হতভাগার ঘরে কেন তোরা বাবা? আমি তোদের পিতা হয়ে আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি তোদের বুকে আমি যে খাবার দিতে পারছি না। বাবা, হ্যালো
কাঞ্চন ওঠ মা, ওঠ বাবা। মা, আমি আর যে কথা বলতে পারছি না বাবা। চলো 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 কমলা, আমরা এখানে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে আমরা কাঞ্চনকে নিয়ে বসো। আমি তোমাদের জন্য খাবার আছি। তুমি তাড়াতাড়ি এসো বাবা, তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা কাঞ্চো, বাবা উড়ো, চল আমরা ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম করি। আমি সারাটা বনে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কোথাও কে মোটু সংগ্রহ করতে পারলাম না। জনের জন্য আমি কি নিয়ে যাব তুমি বলে দাও ভগবান। নারী কাঞ্চনের জন্য আমি কি নিয়ে যাব? বলে দাও। আমরা যে ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছি না, তাহলে কি আব্বা কোনো বিপদে পড়ছে? মা না বাবা ওরো, তোর পিতা একটু পরেই খাবার নিয়ে ফিরে আসবে রে বাবা, তুই আর কাঁদিস নে। তুমি কি আমাদের আব্বা জান আর আসবে না? আসবে না মা? আসবে রে মা, আসবে। তোরা আর কাঁদিস নে, তোর বাবা এখন ফিরে আসবে। বাবা অরুণ, ওই তো আব্বা এসেছে। আব্বা, আব্বা জান, আব্বা জান, আব্বা আমাদের জন্য কি নিয়ে এসেছে? দে, আমরা খেয়ে ক্ষুধা নিবারণ করি। না রে, আমি যে তোদের জন্য কিছু কেন কেন
আমি যে তোদের বাবা, আমি যে তোদের জন্য, আমি যে কিছুই সংগ্রহ করতে পারি চলো চলো কমলা, আমরা এখন এই নগরে নগরে ভিক্ষা করে খাবো। এই দর্শকবাসী, আজ আমার সবই কিছু শেষ হয়ে গেছে। আমাদের সন্তানদের দিকে চায় আপনারা যে যা পারেন আপনারা একটু দয়া করেন। ও তোমরা ভিক্ষা দেশবাসী তোমরা ভিক্ষা আপনারা যে যা পারেন সবাই দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া বড়ই দুঃখী অনাহারে পথে ঘুরি গো বড় দুঃখী অনাহারে পথে
ঠিকানা। নগরবাসী তোমরা ঠিকানা দেও আমার। দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া চলো না আমরা ওই দোকানে কিছু খাবার কিনে খাবো বাবা, কিছু খাবার কিনে খাবো। কমলা স্বামী, এই দেখো এই রাজ্যের মানুষ আমাদেরকে অনেক দেখো অনেক দয়া টাকা করেছে। পেয়েছি মা, টাকা পেয়েছি। চলো চলো এই টাকা দিয়ে তোমাদের কি হ্যাঁ বাবা চলো বাবা, চলো। ওই যে একটা দোকান দেখা যাচ্ছে, চলো বাবা চলো চলো। চলো চলো। এখানে কুলি আছে ছাড়, আমি এই দেখেন আমি এখানের কুলি। বলুন স্যার, আপনার কি নিয়ে যেতে হবে হুজুর? আমার এই ভিটকেসটা নিয়ে যেতে হবে। ভিটকেস? পারবে তো? পারবো হুজুর পারবো। বলুন হুজুর, আমাকে কত টাকা দিবেন হুজুর বলেন। আমি তোমাকে 50 টাকা দেবো। 50 টাকা? আমি খুব খুশি হয়েছি হুজুর। বলুন হুজুর, কোথায় নিয়ে যেতে হবে হুজুর? ওই কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যেতে পারবে তো? পারবো। দেন হুজুর, আমার মাথার উপর তুলে দেন, আমি নিয়ে যেতে পারবো হুজুর। নাও, এবার চলো। আমি আর চলতে পারছি না, আমার পা কাঁপছে, আমার মাথা ঘুরছে। না, আমি যে আর চলতে পারছি না। এই বেটা, তুই আমার একেবারে সর্বনাশ করে ফেলছিস। 50,000 টাকার ওষুধ তুই একবারে সর্বনাশ করে দিচ্ছিস। চল বেটা, চল। এই 10 টাকা চল এখান থেকে, যা বেটা, যা বেরিয়ে যা এখান থেকে বেটা। শালা আমার একবারে সর্বনাশ করে ফেলেছে। এখন আমি এত দূর পথ কেমন করে যাব? না, রাত অনেক হয়েছে, এখন আমি কেমন করে যাব আমি যে ভেবেও পারছি না। এই লালো, অনেক দিন হইল ডাকাতি করি নাই, তাই আজ যেমন করে হয় ডাকাতিতে আমাদের করতে হবে। তাই চলুন সর্দার, আজ আমরা ডাকাতি করব। তাই চলো। সর্দার, ওই দেখুন একটি লোক আমাদের মাঝে টক টক করে আসতেছে। তবে মনে হয় ওই লোকটির কাছে কিছু মালপত্র পাওয়া যাবে। তাই বলুন সর্দার। হ্যাঁ, তুই তো ঠিক বলেছিস কালু, কারণ আমাদের যে আজকে ডাকাতি করতে হবে। চল দেখি একটু এগিয়ে। এই, এদিকে আয়। দাঁড়া, নিও না ভাই, দাঁড়া। না 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 চুপ কর, ভাই, একটি কথা আর বলবি না। না না। এটা নিও না তোমরা ভাই, দে, এটা নিও না। দে বলছি ব্যাগটা দে। দে আমি দেবো না। এটা হলো না। সরকারি মাল। এই ব্যাগের ভিতরে নিও না ভাই। অনেক অনেক মাল ভর্তি আছে। না, আমি দেবো না। এই ব্যাগ আমাদের দরকার। না। দে বলছি, দে দেবো দে না। বলছি, না, দেবো না। দে দিবি না, নিও না। দিবি না, দে বলছি, এখানে যে আমার অনেক দরকারি জিনিস আছে ভাই। না, দে বলছি। নিয়ে যেতে হবে আমাকে।
আমাকে দে দে বলছি দে ব্যাগ ছেড়ে দে এই কালো, ব্যাগ এই কালো, বলুন বলুন সর্দার বলুন এই ব্যক্তিকে যখন আমি পেয়েছি তাহলে ওকে আর এই দুনিয়ায় বেঁচে রাখার যাবে না। সর্দার এই শালার কাল বেঁচে রাখি। ওই তাহলে যে আমাদের বিপদ হতে পারে। একবার শেষ করে দে। না আমাকে মারবেন না বল না বল বল না, না সর্দার এখানে অনেক সময় লস করা যাবে না, কেননা কেউ এসে গেলে আমাদের বিপদ হতে পারে। হ্যাঁ। চলুন চলুন সর্দার। তুই ঠিক বলেছিস নালু, এখানে দাঁড়িয়ে না থেকে চল আমরা চলে যাই। সর্দার কি হয়েছে? এই শালার পুত্রকে চলে গেলে যায় আমাদের অনেক বিপদ হতে পারে। তুই ঠিক বলেছিস নালু, এই শালার পোলাকে এখানে রেখে গেলে আমাদের অনেক বিপদ হবে। তাই চল এই শালার পোলাকে নিয়ে ওই জঙ্গলে ফেলে দিয়ে ওখানে সিংহ জানোয়ারেরা তাকে একেবারে খায়ে শেষ করে ফেলবে। তাহলে ধরুন, চল। ধরুন শালার পুত্রকে, ধরুন, ধরুন। আমি চাউলি কিনবো না চিরামুড়ি কিনবো, তুমি বলে দাও ঠাকুর। এ তুমি আমাকে কিছু খেতে দাও, আমি আজ 7 দিন যাবত আছি অনাহারে, আমাকে কিছু খেতে দাও। হায় ভগবান, এখন আমি কি করব ভগবান, তুমি আমাকে বলে দাও ভগবান। এই টাকা, এই টাকা আমি সন্ন্যাসীকেই দিব না, না আমি দিব। যদি যদি সন্ন্যাসীকেই দেই তাহলে যে আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে, আর যদি আমি নেই তাহলে যে ওই সন্ন্যাসী না খেয়ে মারা যাবে। না না না, আমি 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 এই টাকা, হ্যাঁ হ্যাঁ আমি এই টাকা সন্ন্যাসীকেই দেব। এই নীল সন্ন্যাসী বাবা, এই টাকা দিয়ে কিছু কিনে খান গিয়ে। না, আমি টাকা দিয়ে কি করব, আমাকে কিছু খেতে এনে দাও। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনার জন্য খাবার আনছি। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, এই দেখুন, আমি আপনার জন্য খাবার এনেছি সন্ন্যাসী বাবা। নিন বাবা, এই খাবারগুলো আপনি পেটে ভরে খান গিয়ে।
যান যান সন্ন্যাসী বাবা। জয় শিব শম্ভো, জয় মা কালী। ভগবান আমি এখন নারী কাঞ্চনের জন্য আমি কি নিয়ে যাব? আমার সন্তান দুটো না খেয়ে মারা যাচ্ছে আর বলছে বাবা তুমি কোথায়, আমাদেরকে খাবার এনে দাও। আমি খাবার কোথায় পাবো? তুমি বলে দাও ঠাকুর। হ্যালো হ্যালো, এই ভাই আপনারা চিল্লাচিল্লি করেন কেন? আপনারা কি মানুষ না? দাদা, তাহলে কেন? আব্বা তো এখনো ফল নিয়ে ফিরে আসছে না মা। তবে কি আমাদের আব্বা যেন আর আসবে না মা? আমরা যে ক্ষুধার জ্বালা আর চলতে পারছি না। জানো উঠিতে না পারি মাগো কেমনে গো মাটি প্রাণ যায় মাগো কোথার লাগিয়া। তোরা যে আর কাঁদিস নে, তোদের কান্দন যে আমার সহ্য হয় না। আপা গেল খাবারিতে, আপা গেল খাবারিতে, যাহাই আসিল ফিরে মাগে বাঁচি না পরাণে। উঠ রে মা, তোরা আর কাঁদিস নে, তোরা উঠ। আচ্ছা, মাগো জননী বাবা উরো, মা কাঞ্চন, তোরা আর কাঁদিস নে। তোর পিতা এখনই খাবার নিয়ে ফিরে আসবে। চল আমরা ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম করি কি। তাই চলো মা, তাই চলুন মা, তাই চলুন।
না একই আমি স্বপ্ন দেখলাম, কে জানি আমার কাঞ্চনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। না কাঞ্চন, বিধি রে কি স্বপন দেখায় না রে গভীর কানাল বনে। এই নালো, আজ অনেক টাকা পয়সা এই নালো, আজ ডাকাতি করে অনেক টাকা পয়সা ওই গাছের ছায়ার নিচে বসে থেকে আমরা একটু মদ পান করব। চলুন চলুন সর্দার, তাই হবে। হ্যাঁ। আজ পেট ভরে মদ খাবো। তাই চলুন, চলো। চলুন হ্যাঁ তাই চলো। চলুন। একই এই কি হয়েছে রে নালু? সর্দার, হ্যাঁ একই ওই গাছের ছায়ার নিচে দেখছি একটি মানুষ না পরি। সর্দার হ্যাঁ?
দেখুন দেখুন সর্দার, আইকে দেখুন। কি বললেন আলো? ওই গাছের ছায়ার নিচে মানুষ না পড়ে দেখেছিস? দেখি, আমি একটু অগ্রসর হয়ে দেখি। একই লালু, তুই তো ভুল দেখেছিস, ওটা তো মানুষ। একটি সুন্দরী রমণী শুয়ে রয়েছে। চল, ওই সুন্দরী রমণীকে ধরে নিয়ে আমার ওই কুঠি করে নিয়ে যাবি। আমি ওকে বিবাহ করব। তাই হবে সর্দার। আমি ওই রমণীকে কিভাবে নিয়েছি আপনি দেখুন। হ্যাঁ, নিয়া সর্দার, কি হয়েছে? ওই রমণী তো মাঝখানে শুয়ে আছে। হ্যাঁ। আমি কেমন করে নিয়ে আসবো? আরে বলুন বুখা, সর্দার। আরে বুখা, এত বছর ধরে তুই আমার সাথে ডাকাতি করেছিস, আর সামান্য একটি সুন্দরী রমণীকে উঠায় আনতে পারিস নাই? দাঁড়া, তুই এখানে দেখ আমি কেমন করে ওই সুন্দরীকে উঠিয়ে আনি। কে তোমরা? আমাকে আমাকে দাঁড়াও। যেতে দাও। না, আমাকে যেতে না, দাও। না, আমাকে যেতে দাও। তোমাকে যাবে মা! কেঁদে কোনো লাভ হবে না। বাবা! কেঁদে কোনো লাভ হবে না। আমাকে দয়া করো। সর্দার! আমাকে আমাকে আমার আমার দাদার কাছে যেতে দাও। কি বলছো আমার সর্দার? মার কাছে যেতে দাও। তোমার মার কাছে যাবে? আমাকে যেতে দাও। মার কাছে যাবে সুন্দরী? ওঠো ওঠো কত নিদ্রা যাও গো ও অরুণ দাদা গো দাদা। সুন্দরী, আমি তোমাকে বিবাহ করবো। আমাকে যে ধইরা নিল গো ওই না বনের তোর সুখ ও প্রাণেরা মাগো। দস্যু, দস্যু, আমি তোমাকে কোনো কান্নাকাটি করে কোনো লাভ হবে না সুন্দরী। আমাদের সন্তান তোমাকে যে বিবাহ করিব। সর্দার! আমাকে ছেড়ে দাও। কি বলিস? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? শোনো সুন্দরী, তোমার মতন এমন রমণী সুন্দরী যখন আমি পেয়েছি, তোমাকে তোমাকে আমার ওই কুটি করে নিয়ে আমি তোমাকে মাগো জননী জন্মের মতো গেলাম মাগো তোমাকে
চল নিয়ে চল ওই সুন্দরীকে। আমি আমি ওকে নিয়ে চল। সুন্দরী, হ্যাঁ, চলো সুন্দরী, না না বিয়া। ওই কারা কক্ষে আমার সর্দার তোমাকে যে বিবাহ করিব। চলো কাঞ্চন কোথায়? কাঞ্চন, কাঞ্চনকে যে কোথাও দেখতে পারছি না। মা, মা গো, উঠো মা, আমাদের কাঞ্চনকে যে দেখতে পারছি না। মা উঠো। এ কি বলছো যে বাবা? হ্যাঁ মা, আমাদের কাঞ্চনকে যে কোথাও দেখতে পারছি না। আমি কাঞ্চন, কাঞ্চন, তুই কাঞ্চন কোথায় তাহলে গেলি কোথায় কাঞ্চন? গেল? এখানেই তো ছিল। কাঞ্চন, তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলি কাঞ্চন? কাঞ্চন, কোথায় গেলে? কাঞ্চন, কোথায়? তোকে যে কোথাও দেখতে পাচ্ছি না কাঞ্চন। দাঁড়া, কাঞ্চন, তুই কোথায় কাঞ্চন? আমি যে তোকে কোথাও দেখতে পাচ্ছি না। দাঁড়া, আয় কাঞ্চন, আয় আমাদের বুকে ফিরে আয়। মা, আপনারা কেউ কি আমাদের কাঞ্চনকে দেখেছে? তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলি কাঞ্চন? আমাদেরকে একা রেখে তুই কোথায় চলে গেলি? দাদা, আমার কাঞ্চন কোথায়? কাঞ্চনকে তো দেখতে পাচ্ছি না। কে কি বলছো মা? না, আমাদের কাঞ্চন কোথায় গেছে মা? হায় ভগবান, এত দুঃখের চেয়ে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান? তুমি আমাকে কেন মৃত্যু দিলে না? বাবা আছে, বাবা আমাদের যে সর্বনাশ হয়ে গেছে বাবা। আমাদের কাঞ্চনকে যে খুঁজে পাচ্ছি না বাবা। এ কি বলছিস? হ্যাঁ বাবা, আমাদের কাঞ্চনকে যে বনের বাগে খেয়ে ফেলেছে।
কেন? যাদের জন্য আজ আমি সবই কিছু ফেলে রেখেছি, আজ আমার সেই কাঞ্চন, সেই কাঞ্চনকে ভাগে গেছে। ভগবান, বলো 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 কমলা, আমার কাঞ্চনে কোথায়? কাঞ্চনকে কোথায় রেখেছিস? স্বামী, স্বামী গো, আপনি আমাকে গলা টিপে হত্যা করুন, আমার যে আর সহ্য হয় না। ভগবান, জয় শিব শম্ভ, জয় মা কালী। এই সে রাজন, আজ 10 দিন গত হয়ে গেল, আমার 50,000 টাকা দক্ষিণা দাও। সন্ন্যাসী বাবা, জানেন আমার তো সর্বনাশ হয়ে গেছে। সন্ন্যাসী বাবা, আমার কাঞ্চনকে যে আমার কাঞ্চনকে বাঘে খেয়ে ফেলেছে। আমাকে আর কিছুদিনের সময় দিন সন্ন্যাসী বাবা, আমি আপনার ঋণ শোধ করবো সন্ন্যাসী বাবা। না না, আমি আর সময় দিতে পারবো না। আমার 50,000 টাকা দক্ষিণা দাও, আর তা না হয় তোমার রাজ্যই তুমি ফিরিয়ে নাও। না না সন্ন্যাসী বাবা, আমি যে এই রাজ্য আপনাকে দান করেছি, আমি যে ফিরিয়ে নেবার জন্য নয় সন্ন্যাসী বাবা। এখন কত টাকা আমি কোথায় পাবো সন্ন্যাসী বাবা? আমাকে ওই বাজারে বিক্রি করে আপনার ঋণ পরিশোধ করে নিন। আমি তাই করব। তবু আমি আর সময় দিতে পারবো না। চলো চলো আমার সঙ্গে। কমলা, কমলা, আমি যে ছিলাম এই রাজ্যের রাজা, আর আমাকে ওই বাজারে বিক্রি হতে হইল কমলা। তাই চলুন স্বামী, করুন আমরা ওই বাজারে বিক্রি হয়ে এই সন্ন্যাসী ঋণ পরিশোধ করে দেব, পরিশোধ করে দেব। তাই চলো, তাই চলো বাবা।
আমিও তোমার পিছু পিছুই যাব। জয় নারায়ণ, জয় শিব শম্ভু। গিন্নি আবার কোথায় গেল? আরে ও গিন্নি, মনে হয় গিন্নি বুধয় রান্না বান্না কাজে গেছে। হ্যালো, আরে ও গিন্নি, হ্যালো হ্যালো, আরে কি হলো ঠাকুর, তুমি আমাকে এইভাবে ডাকছো কেন? আর সারের মতো চেঁচাচেঁচি করছো কেন? কিছু বুঝছি না। চেঁচাচেঁচি করছে কি সাথে? আমার পেটটা তো খিদে থরথর করে কাঁপছে। খিদে থরথরে কাঁপছে? দেখি তো। সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দেখিনাই বরদা। সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দেখিনাই বরদা। তাই নাকি? বলো তো, ঘরে একটা চাল নেই, ডাল নেই, কিচ্ছু বলতে কিচ্ছু নেই, আমি কি করবো? আমার তো পেটে খিদা লেগেছে। আরে তুমি এটা কি বলছো? আমি তো হারগাখালি বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ 3 কেজি মুরগি নিলাম, তুমি কি একেবারে খেয়ে ফেলেছো? আরে 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 আরে, কয় কি? আচ্ছা গিন্নি, তো প্রচুর প্রচুর করছো কেন? মা গো, ফুচুর ফুচুর করছে মানে? তোমার কথার মানে আমি কিচ্ছুই বুঝলাম না, ভালো করে পরিষ্কার করে বলো। আই শোনো শোনো ঠাকুরপো, আজ ওই মেলান্দু বাজার থেকে আমার জন্য ভালো করে দাস কিনে এনে। আরে তুমি আমারে সে কথা তুমি আগে কইবা না? আমি আজও মেলান্ত থেকে নাল টুকটুকা থেকে একটা দাসী কিনে। সত্যি? আরে সত্যি বলো না। হ্যাঁ সত্যি, এক সত্যি, তুই সত্যি, চলো কিন্তু শোনা, এতক্ষণ তো আমরা অনেক ঝগড়া করলাম, আমাকে একটা গান শোনাও। ইস রে,
ওই রারাবার গান শোনার শখ হয়েছে তোমরাই বলো তো হায় তোমারি পরশে আহারে ইস তোমারি পরশে জীবন আমার তুমি যে আমার চির সুখের আলো যে আমার চির আশার আলো তোমারি পরশে জীবন আমার হলো। তুমি যে আমার চির সুখের আলো তুমি যে আমার চির আশার আলো তোমারি তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরে তোমার তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন চলো বিনি, এবার আমরা বাড়িতে চলে যাই। ঠিক আছে চলো। তোমাদের